আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগে। আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম যে আপনারা আমাদের অফিসে অনেক রকমের বাঁশের আইটেমই আপনারা দেখবেন বা দেখছেন। তার মধ্যে এই প্রোডাক্টটা আপনাদেরকে মনে হয় না যে আমি কোনো ভিডিওতে দেখাইছি বলে আমার মনে হয় না। তো এইটা আমাদের রেগুলারই অর্ডার থাকে আর কি, সবসময় এটা অর্ডারটা আমরা আসে, কিন্তু এই বাসটা আমরা সচরাচর দেই না। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে এই যে ফুলের মধ্যে রং লাগানো যে একটা ঝামেলা, এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ। রং যদি কেউ সুন্দর করে লাগাই টাগাই দেয়, আমি সুন্দর করে সাজাইতে পারি আর কি, সাজাইতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে সবথেকে বিরক্তিকর একটা কাজ, সেটা হচ্ছে যে রং লাগানো আর কি। এটা অনেক আগে, প্রায় 2022 সালে শেষের দিকে সম্ভবত এটা আমরা লাস্ট ডেলিভারি করছিলাম আর কি। তারপরে আর এটা আর দেওয়া হয়নি আর কি। তো যারাই আপনারা আমাদের ভিডিওটা দেখছেন তারা হয়তো বা চিনবেন, আর যারা দেখেন নাই তাদের জন্য আমি আবার একটু শেয়ার করি। আপনাদের যদি ড্রাই ফ্লাওয়ার নিয়ে বিজনেস করার ইচ্ছা থাকে, আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান, তো আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের প্রোডাক্ট আমরা এখন দিতে পারবো আর কি। আশা করি যে এখন আপনাদের প্রোডাক্ট আপনাদের চাহিদা মতোই আমরা দিতে পারবো আর কি। তো অনেকেই আমাকে বলেন যে ভাই প্রোডাক্ট নিতে চাই, প্রোডাক্ট নিতে চাই। আপনারা বলেন, সেটা শুনতে আমার খুব ভালোই লাগে, কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টের যেই পরিমাণে কস্টিং, সেই কস্টিংয়ের কথা শুনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন না। একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনারা কত টাকার মধ্যে প্রোডাক্ট নিতে চান সেটা আপনাদেরকে বলতে হবে। সেই হিসাব করে আমরা ধরেন দেশীয় জিনিস আছে, বিদেশি জিনিস আছে, সব জিনিস দিয়েই আমরা কাজ করি। সেটা হচ্ছে কাস্টমারের উপরে ভিত্তি করে, যে কাস্টমার আসলে কতটা ভালো ফুল চায় বা কতটা কম দামি ফুল চায় বা কতটা দামি ফুল চায় আর কি, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের স্যাম্পলটা আর কি। আপনারা যদি বলেন, আগে একটা সময় হতো 60 টাকা 70 টাকা প্রোডাক্ট আমাদের হাতে এখনও আছে, সেটা আমরা এখনও সেল করি। তবে আমার মনে হয় যেটা আমরা 60 টাকা 70 টাকা বা 80 টাকা সেল করি, সেই প্রোডাক্টটা আমার যতটুকু মনে হয় যে আপনাদের ভালো লাগবে না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশের বাহিরে চলে যায় ওই প্রোডাক্টটা, একদম ন্যাচারাল জিনিস, অল্প কিছু জিনিস, যেটা সচরাচর বাহিরের মানুষ বা অন্য কোনো কান্ট্রির মানুষ তারা জিনিসটা পছন্দ করবে আর কি। আর আমাদের দেশের মানুষ একটু রংচঙা বেশি পছন্দ, একটু কালারফুল বেশি পছন্দ। কিনতে গেলে দেখা গেছে যে একটা প্রোডাক্ট যদি আপনারা নিতে চান 60 টাকা 70 টাকা করে যদি আমার থেকে আপনারা নেন, তো সেই প্রোডাক্টটা আপনারা বিক্রি করবেন হচ্ছে বা 130 বা 150 টাকা বা আর একটু বেশিও হতে পারে। তো সেই অনুযায়ী মানুষ কি করবে, সেই প্রোডাক্টটা তার মানে চাহিদা মতো আর কি সে পাচ্ছে না আর কি। তো সেই হিসাব করতে গেলে আপনাদের সেই প্রোডাক্টটা বিক্রি হবে না আর কি। তো বেশি দাম দিয়ে প্রোডাক্ট নিবেন, জিনিসটা দেখতে সুন্দর লাগবে, বা কাস্টমার যিনি নিবে প্রোডাক্টটা, যদি আমার কাছ থেকে আপনারা 150 টাকা নিয়ে নেন, আপনারা 300 টাকা বিক্রি করবেন, কিন্তু যে কাস্টমার যিনি কিনবে উনি যেই ফুল দিয়ে আপনার কাজ করে দিব, সেই ফুল দেখলে উনি ভাববে যে না, টাকা গেলে টাকা যাক, কিন্তু প্রোডাক্ট আমার খুব ভালো লাগছে আর কি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আপনারা অনেকেই নক করেন যে ভাই আমরা নিতে চাই, আমরা নিব, আপনাদের কারখানা কোথায়, কারখানার ঠিকানা দেন। আসলে কারখানার ঠিকানাটা বড় কথা না, আপনি প্রোডাক্ট নিতে চান কি না সেটা আপনারা বলেন। আমার কারখানা কোথায়, কারখানার ঠিকানা কোথায়, এগুলো জেনে আপনারা কি করবেন বলেন? আপনাদের কারখানায় আমরা আসতে চাই, হ্যাঁ আমাদের কারখানায় আপনারা আসতে চাইবেন, কিন্তু একটা কথা কি জানেন, আমাদের কারখানায় না আমরা সবাইকে অ্যালাউ করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি চাইলে একদিন আসতে পারেন, দেখতে পারেন, প্রোডাক্ট নিতে আসবেন, সেটা একটা কথা। আপনি প্রোডাক্ট নিতে চান, সেটাও ভালো কথা। আপনি সবার আগে জিজ্ঞেস করেন আপনার ঠিকানা দেন, আপনার কারখানা কোথায়, আপনার কারখানায় আমরা যাব, কারখানা ভিজিট করব, তারপর আমরা প্রোডাক্ট নিব। আমার না এত কাস্টমারের দরকার নাই যে আপনারা আসবেন, দেখবেন, আপনাদেরকে বসাইতে হবে, আপনারা দেখে যাবেন, তারপর আপনারা প্রোডাক্ট নেবেন। আমার না দরকার নাই। আপনারা প্রোডাক্ট অনলাইনে পছন্দ করবেন, আপনাদের ডিজাইন দিবেন, ডিজাইন অনুযায়ী আপনারা বলবেন, আমরা কাজ করে দেবো। আমরা তো আপনাদের কাছ থেকে কোনো অ্যাডভান্সও চাচ্ছি না যে অ্যাডভান্স দিব, অ্যাডভান্স দিবেন আপনার টাকাটা মাইট যাবে বা আপনারা কিছু করবেন। আমার কথা হলো যে আমি প্রোডাক্ট দিব, আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে আমাকে টাকাটা পেমেন্ট করবেন। এই হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো প্রোডাক্ট নেবেন ভালো কথা, আপনারা প্রোডাক্টের খোঁজ খবর না করে আপনারা সবার আগে বলেন আপনার ঠিকানা দেন, আপনি কোন জেলা থেকে বলছেন, আপনি কোথা থেকে বলছেন, আপনার কারখানার ঠিকানা দেন।
কারখানা আমি আপনাদেরকে আসতে বারণ করব না, আপনারা আসেন, তবে আপনারা দেখার জন্য আসেন। আসবেন, দেখবেন, পছন্দ করবেন। কয়েকটা আপুর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, যাদের সাথে আমরা কথা বলি, তারা অনেকেই আসতে চায়। আমি তো কোনোদিন তাদেরকে না করি নাই যে আপনারা আসেন, যদি আসতে চান আপনাদেরকে আমরা ঠিকানা দিয়ে দিব। কিন্তু যার সাথে কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে একটা কমেন্ট আসে, কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হঠাৎ করেই ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করে ওনারা সরাসরি শুধু অফার করে যে আপনি কোথায় থাকেন, ঠিকানা দেন, আপনার কারখানায় যাব আমরা। হ্যাঁ আসেন, সমস্যা নাই, আসবেন। তো দেখতে থাকেন এই প্রোডাক্টটা। অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। কিছু মানুষ আমার ভিডিওটা খুব বেশি পছন্দ করে, তাদের জন্যই আসলে ভিডিওটা করা। আমার কিছু আপু আছে, ভাইয়া আছে, যারা আমাদেরকে খুব পছন্দ করে আমাদের ভিডিওটা। আমার এত লাইক, ভিউর, এত সাবস্ক্রাইবার দরকার নাই, সত্যি কথা, আমার এত কিছু দরকার নাই। আল্লাহ আমাকে অনেক কিছু দিছে, অনেক কিছু পাইছি, অনেকের ভালোবাসাও পাইছি এই ইউটিউবে আইসা। তো কখনো ইউটিউবে আমার না খুব একটা নাই যে এটা থেকে খুব একটা ইনকাম আসবে। এই যে ছোট্ট একটা স্মৃতি একটু ধরে রাখার জন্য, কখন কি কাজ করলাম সেটা দেখার জন্য। যখন খুব একটা ভালো লাগে না, একা থাকি, তখন নিজেদের ভিডিও না নিজেরাই দেখি। এই কাজটাকে খুব ভালোবাসি আসলে। এই কাজটা আমার ছোটোবেলা থেকে খুব প্রিয় একটা কাজ ছিল। তো আল্লাহ, জানি না, বুঝে একটা কথা আছে না যে আল্লাহ আসলে, আল্লাহর কাছে যা চায় আল্লাহ আসলে তাই দেয়। তো আল্লাহ আমাকে ওরকমভাবেই মিলাই দিছে আর কি এই কাজটা। তো যতদিন বাঁচি এই কাজটা নিয়েই বেঁচে থাকতে চাই, সবার ভালোবাসা পেতে চাই, এই হচ্ছে কথাবার্তা। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা। এই এই ফুলটা দিয়ে আমি কি আইটেম সাজাবো সেটা আপনারা দেখবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন। আপনাদের মতামত যদি থেকে থাকে সেটাও আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সব কটা ফুলের মধ্যেই রং লাগানো পুরোপুরি কমপ্লিট, এখন শুধু সাজানোর পালা। আপনাদেরকে সাজায় প্রোডাক্টটা দেখাবো কেমন লাগে। দেখছেন বক্রমের মধ্যে এভাবে রং লাগাইলে কত সুন্দর একটা শেড আসে, একদম আপনার সূর্যমুখী ফুলের মতো না? কিন্তু সূর্যমুখী ফুলের বেসে প্রোডাক্টটা ফুলটা বানানো হলেও কিন্তু পাপড়িগুলো একটু কম দেওয়া হয়েছে, কারণ ছোট্ট একটা বাঁশের মধ্যে এত ঘন পাপড়ি দিলে ফুলটা আসলে এতটা সুন্দর লাগবে না বা এতটা ফুটবে না। তো এই যে সব কয়টা ফুলের মধ্যে এভাবে রং লাগানো হয়ে গেছে, এই যে বড়গুলো এই সাইডে। তো এবার সাজাবো, আপনারা দেখবেন কিভাবে সাজাই। কেমন জানি এই প্রোডাক্টটার মধ্যে একটা পুরনো পুরনো একটা ভাব আছে, দেখেন কেমন জানি পুরনো পুরনো, সেই মনে হয় যে কত দিনের পুরনো একটা জিনিস। কিন্তু আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, মানে এত পরিমাণে ভালো লাগতেছে কাছ থেকে দেখলে। মানে ক্যামেরার মধ্যে তো এতটাও ক্লিয়ার না, বাট এতটাও সুন্দর লাগতেছে না, বাট বাস্তবে এতটা কিউট লাগতেছে। আমার আসলে অনেক দিন পর সাজাচ্ছি তো প্রোডাক্টটা। এটা একটা সময় আমি যতটুকু দেখছি আর কি, একটা সময় 300 পিস 400 পিস এটার সেল ছিল আর কি মাসের মধ্যে। তো সেইটা সেলটা বাড়তে মানে কমতে 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 অনেকটা কমে গেছে। সেটার কারণ হচ্ছে যে এই প্রোডাক্টটা আমাদের প্রোডাক্ট লিস্টে একটা সিস্টেমটা খুব ভালো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো সিস্টেমটা হচ্ছে যে আমাদের অফিসের মধ্যে যেই কটা প্রোডাক্ট আছে সেই কটা প্রোডাক্টের মধ্যে যেই প্রোডাক্টগুলোর দাম বেশি আমাদের সেই দামি প্রোডাক্টগুলো অর্ডার বেশি আসে, আর যেটার দাম কম সেটার অর্ডার একটু কম আসে আর কি। ছোটো জিনিস বাদ দিয়ে বড় জিনিসের কথাই বলি, যেমন খালার রুমে যে সব জিনিসগুলো এগুলো কিন্তু অনেক দাম, অর্ডারও কিন্তু বেশি। আর আমাদের রুমে কিছু প্রোডাক্ট আছে যেটা দাম কম, এটা অর্ডারও কম। তো এইটা অর্ডার কম হওয়ার একটা কারণ আছে, সেটা হলো যে আমাদের তো প্রতি বছর বছর কস্টিংটা বাড়ে, হয়তো বেশি বাড়ে না, একটা প্রোডাক্টে 3 টাকা 4 টাকা বা 5 টাকার মতন বাড়ানো হয় আর কি, এরকম সিস্টেমটা হচ্ছে এরকম। তো 3 বছর 3 বছর না, 2020 সালে করোনা যখন শুরু হয় আর কি, করোনার শেষের দিকে, তখন সেপ্টেম্বর অক্টোবর, সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরে এটার দাম বাড়ানোর কথা ছিল আর কি। তো আমার একটা ভুলের কারণে এই প্রোডাক্টটার দামটা বাড়াই নেই আর কি, আমারও ভুল হয়েছে আর কি, আমি আসলে বুঝতে পারি নাই এই প্রোডাক্টটার দাম আমি বাড়াই নাই আর কি। অন্য অন্য প্রোডাক্টের দাম বাড়াই আমি চলে আসছি, এটার দাম বাড়াই নাই। তারপরের মাসে থেকে তো করোনা লকডাউন পড়ে গেছে। তো করোনা লকডাউন পড়ে গেল, আমাদের কাজ কিন্তু বন্ধ ছিল না, আমাদের কোনো অর্ডার শিটও বন্ধ ছিল না, প্রতি মাসে মাসে আমাদের অর্ডার আসতোই, অর্ডার শিট আমাদের কাছে চলে আসতো। তো করোনার টকডাউনের মধ্যে দিয়ে তো পরে আমি দেখলাম যে এইটার আস্তে আস্তে না এটার অর্ডারটা কমে যাচ্ছে। তার কারণ কি?
কারণ খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখুঁজি করলাম, কারণ কি তখন আমি জিজ্ঞেস করার পর ওনারা বলতেছে যেটাতে আপনি 1 বছর কস্টিং করেন নাই, তার পরের বছর কস্টিং এটা হয় নাই। তো তাই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ সেই কারণেই হয়তো অর্ডারটা কম। তো তারাও আমাকে সেম কথাটাই বললো যে কস্টিং হয় নাই, তো তার জন্য আমাদের লিস্টে এটা নাই, তার জন্য এটা অর্ডার কম। তো এইবার আবার এটার কস্টিংটা আমি বাড়াই ফেলছি। এটা হচ্ছে 120 টাকা দাম, 120 টাকা দাম এটার। কিন্তু এটা আউটলেটে গেলে এটার দামটা কিন্তু আরেকটু বেড়ে যাবে আর কি, প্রায় আপনার 160 থেকে 170 টাকা হয়ে যাবে এটার আউটলেটে চলে গেলে। এটা সম্পূর্ণটাই হাতের জিনিস। দেখেন মানুষ বলবে যে 120 টাকা 30 টাকা এত দাম কেন? এই দেখেন বাঁশ কাটার ফিনিশিংটা একটু দেখবেন আপনারা, এই বাঁশের পোড়ানো কালারটা একটু দেখবেন, সম্পূর্ণটাই কিন্তু হাতের তৈরি, হাতের কাজ, হাতের সব কিছু করার। আমরা কিন্তু এই যে আমাদের ব্লগ যারা আপনারা দেখেন তারা আপনারা দেখবেন আমরা কিন্তু কোনো মেশিন টেশিন দিয়ে কিন্তু কাজ করি না, আমাদের সম্পূর্ণ কাজে হাতে কাঁচি দিয়ে এই আর কি। তো এই জন্য এই যে হাতের কাজের যে মূল্য না, এই হাতের কাজের মূল্য যারা দিতে জানবে তাদের কাছে 120 টাকা 130 টাকা বা 200 টাকা কিছুই না। এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। তো দেখানোর ইচ্ছা ছিল আপনাদেরকে প্রোডাক্টটা, আমি ইনশাল্লাহ দেখাই দিলাম। আপনারা যদি এরকম প্রোডাক্ট আরও নিতে চান, যেমন আপনারা যদি চান যে এই প্রোডাক্টগুলো আমরা নিতে চাই, তবে আপনাদেরকে আমি বলবো যেটা আউটলেটে গেলে পাবেন, এটা বাইরে কোনো লোকাল মার্কেটে আপনারা পাবেন না। এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, এটার মধ্যে একটা ব্র্যান্ডের নাম যুক্ত হবে এই প্রোডাক্টটার সাথে। তো সব কিছু মিলায়া এটা আপনারা চাইলে আমি দিতে পারবো না। আপনাদের চাইলে আমি এই বাঁশের মধ্যে অন্য ডিজাইন করে আপনাদেরকে আমরা দিতে পারবো, বাট এটা তো ন্যাচারাল একটা ডিজাইন এবং খুব সিম্পল একটা ডিজাইন। এটা আমার ততটাও পছন্দ না, তবে সাজানোর পরে আমার একটু ভালো লাগে আর কি। এই যে কালারের ফুলের যেই শেডটা আসছে, এটা একটা বাটারফ্লাই একটা ভাব আছে এটার মধ্যে, তো এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। আর যদি ব্লগ করি তাহলে তো অবশ্যই আপনারা আমাদেরকে দেখবেন। আর রুনার একটু দেখাই, রুনার সকালবেলা আইসাই ফুলে এই যে তার লাগাইতে বসে গেছে। এটা দিয়ে এই যে বড় বাঁশটা যে ঘাস লাগানো হয়ে গেছে, এই বাঁশটা সাজানো হবে আর কি। তো আমি দেখাবো ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে যে একটা মজার ঘটনা আপনাদেরকে আমি শেয়ার করি। এই যে এই কসমস ফুলটা আছে না, এই কসমস ফুলটা এটা অনেক অর্ডার আসছে আর কি, আমাদের প্রায় 70,000 পিস বা 1 লাখের মতন এটা অর্ডার আসছে আর কি। তো দোয়া করবেন, সব কাজ আমরা ইনশাল্লাহ শুরু করে দিছি। এটা একটা স্পেশাল অর্ডার, একটা কাস্টমারের অর্ডার। তো যাই হোক, সবাই খুব 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 ভালো থাকেন, সুস্থ থাকেন। যায় না কেন? যাও। এই যে দেখো ফুলের মধ্যে রুনা একটা জিনিস আমি দেখাই, দাঁড়ো। এই যে ফুলের যে গোড়াটা কাটবা না, গোড়াটা কাটো, দেখাই আমি গোড়াটা। এই যে গোড়া কাটা আছে, দাঁড়ো দেখাইতেছি। এই মাঝখানটা দিয়ে তুমি তার দাও, এই মাঝখানটা দিয়ে তার দিলে দেখো সুন্দর ঢুকবে। দাও দাও, এটার মধ্যে দাও, আমি দেখি। নরম হইতে পারে না, এটা সুন্দর মতো জায়গা মতো দিতে হবে। তুমি তো এমনি ঠাইসা লাগাইতেছ, আমি তো হাতে নিয়ে লাগাইতে পারি। ওরে কি যুদ্ধ রে। আচ্ছা, যাই হোক, সবাই খুব 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 ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।